Good morning, everyone. Welcome to my channel Bio by DS. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি যে টপিকটা নিয়ে। অ্যাকচুয়ালি টপিকটা গতদিনই আমি স্টার্ট করেছিলাম, গত এপিসোডেও তোমরা দেখেছিলে। সেটা হচ্ছে স্পটিং অফ নন কোঅর্ডিনেটস অ্যানিমাল গ্লাসজার স্পেসিমেনে। তাতে আমি ওই পার্টটা করেছিলাম পার্ট 1A। আর আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পার্ট 1B। ঠিক আছে, এটা দেখাবো আর্থ্রোপোডা থেকে একাইনোডার্মাটা অব্দি সমস্ত ফাইলামগুলো। প্রথম কথা হচ্ছে ফাইলামগুলো কোথা থেকে এলো, ফাইলামের নামগুলো কেন বিশেষ করে এরকম হলো, আর ফাইলামের আন্ডারে যে সমস্ত প্রাণীগুলো আছে বা অ্যানিমালসগুলো আছে তাদের বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিকগুলো, মানে ফাইলাম ওই ক্যারেক্টারিস্টিকগুলো বললেই ওই ফাইলামের আন্ডারে যত প্রাণী আছে তার ক্যারেক্টারিস্টিকগুলো ওভারঅল মোটামুটি ওই রকমই হয়। ওকে, আর পার্ট 2 পরে আমার যে ভিডিওটা আসবে সেটা থাকবে পডেড ভেরু। তা আমার পার্ট 1A যেটা আমি পরিফেরা থেকে নিমাটোলজিস পর্যন্ত করেছিলাম, সেই ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তারা সেই পার্টটাও দেখে নিতে পারো। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা ফাইলামগুলো দেখি এবং তার আন্ডারে যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকে তার ক্যারেক্টার্সগুলো দেখে নিই। চলো, এবারে যে প্রাণী দুটো তোমাদের দেখাবো, অ্যানিমাল দুটো, সেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডার আন্ডারে। একটা হচ্ছে আর্থওয়ার্ম, একটা হচ্ছে লিচ। আর্থওয়ার্ম মানে হচ্ছে কেঁচো, আর লিচ মানে হচ্ছে জোঁক। এখন অ্যানিলিডা নামটা কেন হলো আগে সেটা দেখে নিই। ফাইলাম অ্যানিলিডা, অ্যানিলিডা টার্মটা এসছে, মানে কথাটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে। অ্যানিলিডা কথাটা এসছে অ্যানিউলাস অর্থাৎ রিং, যার মানে সিনোনিমস হচ্ছে রিং বা আংটি। অর্থাৎ এদের দেহ অসংখ্য আংটির মতো সেগমেন্ট দিয়ে তৈরি। আচ্ছা, যেগুলো বাইরে থেকেই বোঝা যায় আংটির মতো সেগমেন্টগুলো। এবার জোঁক যেটা আছে লিচ, তার সায়েন্টিফিক নেম হচ্ছে হিরুডিনেরিয়া গ্র্যানুলোজা। আর যেটা কেঁচো বা আর্থওয়ার্ম আছে তার সায়েন্টিফিক নেম হচ্ছে ফেরেটিমা পোস্থুমা। তো আগে এসো আমি তোমাদের জোঁকটা দেখাই, তারপরে আমি তোমাদের কেঁচোটা বা আর্থওয়ার্মটা দেখাবো। তো এইটা হচ্ছে জোঁক বা আর্থওয়ার্ম। এর ভালো করে খেয়াল করে দেখো, যদিও অতটা সেগমেন্টগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কারণ রঙটাই তো কালচে টাইপের, তো এদের বডির কালারটা হয় কালচে লাল। তো এইখানে এদের দেহটা, এটা কেঁচোতে আরও ভালো বুঝতে পারবে, এদের দেহে অসংখ্য আংটির মতো রিং লাইক স্ট্রাকচার, মানে আংটির মতো অসংখ্য খণ্ডক বা সেগমেন্ট দিয়ে তৈরি, যে সেগমেন্টগুলোকে বলা হয় সোমাইট বা মেটামেয়ার। ওকে, এরা হচ্ছে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল ট্রিপ্লোব্লাস্টিক সিলোম আছে, অর্থাৎ সিলোমেট। এদের অগ্র এবং পশ্চাৎ চোষক আছে। যখন আমাদের গায়ে লাগে জোঁক তখন কিন্তু সেখান থেকে রক্ত খাবে, এবং রক্ত যখন খাবে একটুখানি বলে দিই, এই অগ্রচোষক যেটা আছে দেখো, এই যে মুখটা এখানটাতে হচ্ছে অগ্রচোষক বা প্রক্সিমাল যে সাকারটা আছে মাউথের চারপাশে, সেইখান থেকে এরা যখন কামড়ে ধরবে না সাকারটা দিয়ে, তখন ওরা যেটা রিলিজ করে সেটা হচ্ছে ওদের লালারসে যেটা থাকে স্যালাইভাতে, সেটা হচ্ছে হিরিউডিন। এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। আমাদের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট দুটোই পাওয়া যায়, একটা হচ্ছে হেপারিন যেটা আমাদের ব্লাডে থাকে, আর একটা হচ্ছে জোঁকের লালারসে থাকে হিরিউডিন। যার জন্যে জোঁক যখন কামড়ে ধরবে ও রক্ত খেয়ে যাচ্ছে। এবার অনেকে বলে যে জোঁকের গায়ে নুন দিলে জোঁক ছাড়ে। আচ্ছা, তুমি নুন দিলে জোঁকটা ছেড়ে দিল, কিন্তু রক্ত তোমার গায়ে ও যেখান থেকে খেয়েছে সেখানটা কিন্তু ছাড়বে না, মানে কন্টিনিউয়াস রক্ত পড়েই যেতে থাকবে, যেহেতু ওই জায়গাটাতে ও কামড়ে ধরেছিল সেই জায়গাটাতে হিরিউডিনটা তখনও লেগে আছে, ব্লাড ক্লট করবে না। তখন কি করতে হয়? কিচ্ছু না, সাবান জল দিয়ে ধুয়ে দিলে ওই হিরিউডিনটা যদি ধুয়ে যায়, মানে সাবান দিয়ে ভালো করে ঘষে ধুয়ে দিলে তারপরে ও ব্লাড ক্লট করবে। কিন্তু যতক্ষণে তুমি ধুচ্ছ সাবান জল দিয়ে, ততক্ষণে কিন্তু যতক্ষণ ওই লালারসটা থাকবে, স্যালাইভাটা থাকবে, ওর হিরিউডিনটা ওখানে লেগে থাকবে এবং ব্লাড ক্লট করতে দেবে না। আর এর পশ্চাৎ দিকে কিন্তু আরেকটা চোষক থাকে, সেটা দেখাচ্ছি। এইখানে দেখো আরেকটা ছোট্ট ছিদ্র মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে এর পশ্চাৎ চোষক। ঠিক আছে, এন্ড পোর্শনে দেখো আরেকটা সাকার আছে, এটা হচ্ছে ওর পশ্চাৎ চোষক।
এর মুখটা থাকে সামনের দিকে, আর যে অ্যানাসটা থাকে সেটা তলার দিকে পেছন দিকে থাকবে। রেচনাঙ্গ বা এক্সক্রিটরি অর্গান হচ্ছে নেফ্রিডিয়া, আর গমনাঙ্গ হচ্ছে সিটা, মানে লোকোমোটিভ অর্গান। মাউথের যেটা ছিদ্রটা সেটা হচ্ছে ত্রিঅডিও, অর্থাৎ ট্রায়াঙ্গুলার শেপের খানিকটা হবে। আর এটা হচ্ছে হার্মাফ্রোডাইট প্রাণী, দেহে একটা পাতলা কিউটিকেলের একটা কভার থাকে। তো এই হচ্ছে আমাদের লিচ। এইটা দেখো, আমি আর্থওয়ার্মটাকে ফোকাস করেছি। আমি বললাম সোমাইটগুলো আর্থওয়ার্মে ভালো বোঝা যাবে, ভালো করে খেয়াল করো। এইখানটাতে দেখো একদম খণ্ড খণ্ড আংটির মতো অ্যানিউলাস রিংগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর এটা হচ্ছে উল্টো দিকটা, এখানটা কিন্তু ওদের লোকোমোটিভ অর্গানগুলো এরকম সাইড বেড়ে এরকম করে থাকে, সিটাগুলো হলো। এদের মুখের এই সামনের দিকে থাকছে মুখছিদ্র, বা ওটাকে বলা হয় প্রোস্টোমিয়াম, আর এন্ডে লেজের দিকে থাকছে অ্যানাল পোর। ওকে, এটা এই অ্যাকচুয়ালি একটু বলতে ভুলে গেছি, এই যে স্পেসিমেনগুলো তোমরা দেখছো না গ্লাস জারের মধ্যে, এইগুলো অ্যাকচুয়ালি ফর্মালডিহাইড সলিউশনের মধ্যে এগুলোকে প্রিজার্ভ করা রাখে, যার জন্য এগুলো পচে না। ফর্মালডিহাইড সলিউশনের মধ্যে এখন দেখবে অনেক মাছও আমাদের খেতে বারণ করছে, ফর্মালিন দেওয়া মাছ বলছে প্রিজার্ভ করবার জন্য আমরা ফর্মালডিহাইডই জানি ল্যাবরেটরিতে ইউজ করা হয়। এখন ফর্মালডিহাইড সলিউশনের জন্য এটা পচবে না বটে, তবে এদের গায়ের রঙগুলো খানিকটা মানে চেঞ্জ করে যায়, যার জন্য কেঁচো এমনি আমরা যখন নেচারে দেখি তখন গায়ের রঙটা থাকে একদম কালচে লাল, ডিপ রেড, একদম ব্ল্যাকিশ রেড যাকে বলে। কিন্তু এইখানে দেখো একটু সাদা টেগোচে রয়ে গেছে এই রঙটা, কারণ ওর মধ্যে ব্লাড নেই, যে কারণে ওর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এর এই গলার কাছে একটা ব্যান্ড খেয়াল করো, গলা অ্যাকচুয়ালি এটা নয়, এইটা যে ব্যান্ডের মতো এই লাল মতো অংশটা আছে না, এইটা হচ্ছে 14 থেকে মানে 14th থেকে 17th যে সেগমেন্ট, এইটাকে বলা হচ্ছে ক্লাইটেলাম। ওকে, এটা কি করে, একটা মানে দ্যাট সিক্রেটস ভিসিড স্যাক ইন হুইচ এগস আর স্টোরড, একটা আঠালো স্টিকি একটা ফ্লুইড ক্ষরণ করে। আর এইখানেই ওর মানে 14th যে সেগমেন্টটা আছে সেখানে থাকছে ফিমেল জেনিটাল পোর, আর 18th যে সেগমেন্টটা সেখানে থাকছে মেল জেনিটাল পোর। ওকে, এটা অ্যাকচুয়ালি হার্মাফ্রোডাইট, অর্থাৎ একই বডির মধ্যে মেল আর ফিমেল জেনিটাল অর্গান আছে, বাট ক্রস ফার্টিলাইজেশন হয়, একই বডির মধ্যে ফার্টিলাইজেশন হবে না। ওকে, আচ্ছা, এরা ট্রিপ্লোপ্লাস্টিক, অর্থাৎ দেহটা একটোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্মে বিভক্ত, আর বাইল্যাটারাল সিমেট্রিক্যাল একটা প্রাণী। এবার আসছি ফাইলাম আর্থ্রোপোডা। ফাইলাম আর্থ্রোপোডার আন্ডারে এখানে আমার কাছে 3টে স্পেসিমেন আছে, একটা হচ্ছে প্রন, একটা হচ্ছে ক্র্যাব, আর একটা হচ্ছে ককরোচ। ওকে, এবার আর্থ্রোপোডার নামটা কেন হলো সেইটা চলো আগে দেখে নিই, তারপরে প্রন দেখাবো, ক্র্যাব দেখাবো এবং ককরোচ, 3টে আলাদা আলাদা করে দেখাবো। চিংড়ি, কাঁকড়া, মানে প্রন, ক্র্যাব আর ককরোচ, চিংড়ি, কাঁকড়া আর আরশোলা হচ্ছে ফাইলাম আর্থ্রোপোডার আন্ডারে এক প্রাণী। আর্থ্রোপোডা হচ্ছে একটা সব থেকে, মানে আমাদের যত প্রাণীদের যত ফাইলাম হয় না, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে, মানে নন কর্ডেটদের ক্ষেত্রে বিশেষ করে সবথেকে বড় ফাইলাম হচ্ছে মানে আর্থ্রোপোডা, মানে প্রচুর প্রাণী আছে, প্রচুর। ওকে, তো এই আর্থ্রোপোডা কথাটা আসছে গ্রিক ওয়ার্ড থেকে। কেন আর্থ্রোপোডা? আর্থ্রন মানে হচ্ছে জয়েন্ট, অর্থাৎ সন্ধি, আর পোডা, পোডোস থেকে এসছে লেগ, অর্থাৎ এদের পাগুলো সব জয়েন্ট লেগস, অর্থাৎ অনেকগুলো খণ্ড আছে পায়ে, সেগুলো জুড়ে জুড়ে এইটা পাটা তৈরি হয়। তো এই জন্য হচ্ছে আর্থ্রোপোডা নাম। এবারে এদের সাইন্টিফিক নামটা কী দেখো। চিংড়ি দু রকমের হয়, একটা হচ্ছে গলদা চিংড়ি, একটা বাগদা চিংড়ি, সবাই খেয়েছো তোমরা। গলদা চিংড়ি যদি হয় তার সাইন্টিফিক নেম হচ্ছে ম্যাক্রোব্র্যাকিয়াম রোজেনবার্গি, আর যদি বাগদা চিংড়ি হয় তার সাইন্টিফিক নেম হচ্ছে পিনিয়াস মোনোডন। কাঁকড়ার সাইন্টিফিক নেম হচ্ছে ক্যান্সার স্পিসিস অর
ক্যালিনেক্টাস স্যাপিডাস। আরশোলার সাইন্টিফিক নেম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এই আমেরিকানা নামটার একটা বিশেষত্ব আছে, তার কারণ আরশোলা কিন্তু আমাদের দেশের প্রাণী নয়। এটা ওই যখন মানে আমেরিকা বা ব্রিটিশ থেকে যখন ওই ওরা সৈন্যরা আসতো বা ওদের যে কন্টেনার আসতো মানে ওই ব্যবসা বাণিজ্যিক সূত্রে, সেইখান থেকে আমেরিকা থেকেই এই প্রাণীটা আমাদের দেশে পা রেখেছে, সেই জন্যই এর নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। এবার চলো চিংড়িটা দেখে নেওয়া যাক। তো এইটা হচ্ছে দেখো গোটা চিংড়ি মাছটা। চিংড়ি অ্যাকচুয়ালি মাছ নয়, ওকে জলের পোকা বলা হয়। অ্যাকচুয়ালি পোকাও নয়, মানে আর্থ্রোপোডা পর্বের প্রাণী তো, কিন্তু আমরা চিংড়ি মাছ বলেই খাই। যাই হোক, এর যেটা হচ্ছে এর পাগুলো সব জোড়া জোড়া। আমি পাগুলোকে ফোকাস করছি, দেখো প্রত্যেকটা বডি সেগমেন্ট থেকে এক জোড়া করে পা বেরোচ্ছে, কিন্তু ফার্স্ট যে দুটো পা ওপর দিকটা ফোকাস করো সেইটাকে বলা হয় চিলেট পা। কেননা এই জায়গাটা খেয়াল করো, দেখো দুটো দাঁড়ার মতো রয়েছে, যেটা ওর ক্লয়ের মতো, মানে কামড়ে ধরবে এরকম কিছু, মানে সাঁড়াশি যেমন ধরে ওই টাইপের। এইটাকে বলা হয় চিলেট পদ। ওকে, বাইল্যাটারালি সিমেট্রিক্যাল। মাথায় থাকছে অ্যান্টিনা। এই অ্যান্টিনাটা এইখানে পড়ে গেছে, মানে জিনিসটাকে তো অনেকখানি বড়, এই কাঁচের জারের মধ্যে ঢুকিয়েছে। এই যে এইটা এরম পড়ে আছে মাথাটা, এই মাথা বলছি, এই যে সুঁড়ের মতো এটা পড়ে আছে, আর একটা সুঁড় ওপর দিকে আছে, এই যে ওপরের দিকে সুঁড়ের মতো। মাথায় থাকবে অ্যান্টিনা, আর চোখ থাকবে দেখো দুটো। এইটা হচ্ছে পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই, আমাদেরটা হচ্ছে সিম্পল আই। এদের কিন্তু মানে যারা ইনসেক্ট হয় বা এই আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের যাদের চোখ থাকে, এগুলো সব কিন্তু কম্পাউন্ড আই, পুঞ্জাক্ষী। অনেকগুলো অসেলাইট দিয়ে কিন্তু ওই চোখগুলো তৈরি। আমাদের চোখের মানে একটাই অসেলাইট থাকে, এদের কিন্তু অনেকগুলো অসেলাইট থাকে। ওকে, আচ্ছা, দেহ শিরোবক্ষ আর উদর নিয়ে গঠিত। সেফালোথোরাক্স অর্থাৎ মাথাটা, এই মাথা আর বুক, এই টোটাল জায়গাটা একটা বড় একটা কাইটিন নির্মিত, বডিটা টোটালি কাইটিন নির্মিত একটা খোলক দিয়ে ঢাকা, এবং এই জায়গাটাকে বলা হয় শিরোবক্ষ বা সেফালোথোরাক্স। এই এতটা জায়গা, আর এই জায়গাটা হচ্ছে উদর, আর এইটা হচ্ছে লেজের দিকটা হচ্ছে টেল, এই তলার দিকটা হচ্ছে টেল। ওকে, তো শিরোবক্ষ, উদর আর লেজ এই নিয়ে হচ্ছে টোটালটা তৈরি। বুকগিল শ্বাসঙ্গ বাইরে থেকে বুঝতে পারবে না। বুকগিল হচ্ছে রেসপিরেটরি অর্গ্যান। গ্রিন গ্ল্যান্ড রেচনাঙ্গ মাথার ভেতরটা থাকে, মানে মাথাটা যখন চিংড়ি মাছের মাথা কাটো, তোমাদের বাড়িতে যদি চিংড়ি মাছ কাটে তাহলে দেখবে মাথাটা কাটবার পরেই এখান থেকে একটা সবুজ রঙের একটা গ্ল্যান্ডের মতো বেরোয়, সেইটা হচ্ছে গ্রিন গ্ল্যান্ড। ওটা হচ্ছে ওর এক্সিটারি মানে অর্গ্যান। আর ওপেন সার্কিট ব্লাড সিস্টেম, মুক্ত সংবহনতন্ত্র। এদের যে রক্ত সেটাতে লাল রঙের হয় না, সেটা হচ্ছে সাদাটে লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি সাদা না। যদি জমা করা যায় তখন দেখা যাবে নীলচে, হালকা নীল কালার, কারণ হিমোসায়ানিন থাকে। ওকে, তো এই হচ্ছে চিংড়ি মাছ বা চিংড়ি। কাঁকড়ার ক্ষেত্রে জয়েন্ট অ্যাপেন্ডেজেসগুলো দেখো আরও ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এই যে পাটা, এই পাটা হচ্ছে চিলেট, তার কারণ দেখো সামনের দিকে ক্লয়ের মতো, এই যে, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা খণ্ড দেখো জোড়া জোড়া। ওকে, এই যে খণ্ডগুলো, কাঁকড়ার পাগুলো দেখো, খণ্ডগুলো জোড়া 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 পরিষ্কার বোঝা যাচ্ছে। তো কাঁকড়ার ক্ষেত্রে এটা আরও ভালো বোঝা যায়। এরও দুটো চোখ থাকে, ওই যে বললাম পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। বাইল্যাটারালি সিমেট্রি আছে, অর্থাৎ দ্বিপার্শ্বীয় প্রতিসম। সেফালোথোরাক্স শিরোবক্ষ, আর গিল যেটা হচ্ছে রেসপিরেশনের জন্য আছে গিল, কিন্তু বাইরে থেকে দেখতে পাবে না। আর কোলেক্স গ্ল্যান্ড যেটা, সেটা হচ্ছে ওর এক্সিটারি অর্গ্যান। আর সামনে মুখ থাকে, এইখানটাতে মুখ থাকবে। ওকে, তো এই হচ্ছে কাঁকড়া বা ক্র্যাব। এইটা হচ্ছে আরশোলা। এখন আমি বলবে স্যার দুটো আরশোলা নিয়েছেন কেন? তার কারণ আছে, একটা মেল একটা ফিমেল, সেটা দেখাবো কোনটা মেল কোনটা ফিমেল। এবার এইটাও হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত প্রাণী। এদের আবার ডানা আছে, তবে এই আরশোলার রং তো সাধারণত এরকম একটু কালচে বাদামি কালারের। এই যে উপরের ডানাটা, এই ডানাগুলো সবই কাইটিন,
মানে পাখির উইংয়ের সঙ্গে, এগুলো অ্যানালোগাস অর্গানের মতো, পাখির উইং আর এদের ডানার মধ্যে ফারাক আছে, পাখির ডানা আর এদের মধ্যে। এই ওপরের যে ডানাটা এটা কিন্তু একে উঠতে সাহায্য করে না, কিন্তু এইটা ভালো করে খেয়াল করো, এর উপরের ডানাটা সরিয়ে দেওয়া হয়েছে, নিচের যে পাতলা একখানা ডানার মতো, একটা পাতলা আঁশের মতো ডানা দেখা যাচ্ছে, ঠিক আছে? এইটাই অ্যাকচুয়ালি একে উড়তে সাহায্য করে, ওপরের ডানাটা কিন্তু কোনো কাজ করে না। ওপরের ডানাটাকে বলা হচ্ছে এলিট্রা বা টেগমিনা, উড়তে কোনো সাহায্য করবে না। হাইন্ড উইং যেটা ওপরের ডানাটা, এই ডানাটাকে ওপরের ডানাটা যার জন্য সরিয়ে দেওয়া হয়েছে যাতে বোঝানোর সুবিধের জন্যে, তো ওইটা দিয়ে কিন্তু এইটা ওপরের ডানাটা এই ডানাটাকে প্রোটেক্ট করে, এইটা কিন্তু ওকে উড়তে সাহায্য করবে। ওকে, জেনারেলি এই জায়গাটাকে আমরা বলি মাথা বলে ভুল করি, অ্যাকচুয়ালি এই জায়গাটা মাথা নয়, এটা সেফালোথোরাক্স, ঠিক আছে? শিরোবক্ষ মানে ওই বুক যেটা আর কি, থোরাক্স, ওর মাথাটা কোথায় আমি দেখাচ্ছি। এই যে তলার দিকে যেটা ঝুলছে দেখতে পাচ্ছ, এইটা আমার পেনের শীষের ডগাটা খেয়াল করো, এই যে এইটা হচ্ছে ওর মাথা, আর সেইখান থেকে দুটো অ্যান্টেনা উঠেছে, সুঁড় যেটা, ভালো করে দেখো, দুটো সুঁড়ের মতো উঠেছে, ঠিক আছে? অ্যান্টেনা। তো এই যে মাথা, এইখানেই সামনে থাকবে ওর মুখচিত্র বা মাউথ। এদের 3 জোড়া পা থাকে, এই পায়ের মধ্যে আবার এই পাগুলো দেখো জোড়া জোড়া, এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, এই জন্যই আর্থ্রোপোডা। ওকে, তো এই যে প্রথমে যেটা, সেটা হচ্ছে ফিমার, টিবিয়া, টার্সাস, ট্রকেন্টার, কক্সা, এই পায়ে এই 5টা সেগমেন্ট আছে পাগুলোতে, ফিমার, টিবিয়া, টার্সাস, ট্রকেন্টার আর কক্সা। ওকে, আর একটা জিনিস আছে, এই যে বলছিলাম না যে এটা মেল এটা ফিমেল, একটু ভালো করে খেয়াল করো এবার। এইটা হচ্ছে ফিমেল আরশোলা, তার কারণ দেখো এইখানে খেয়াল করো, এইখানে একটা আর এইখানে একটা, দুটো সাইডে দুটো কাঁটার মতো অর্গান রয়েছে, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে অ্যানাল সার্সি। ফিমেলদের ক্ষেত্রে এই দুটোই কাঁটার মতো অর্গান থাকবে। ওকে, অ্যানাল সার্সি 10th বডি সেগমেন্টে, ওর বডিটা 10টা খণ্ড আছে, 10th বডি সেগমেন্ট থেকে ফিমেলদের ক্ষেত্রে এই দুটো কাঁটার মতো অর্গান থাকবে, এটা অ্যানাল সার্সি। মেলটাকে ফোকাস করছি দেখো। এবার এইখানটা ভালো করে খেয়াল করো, মেল এটা, এর দেখো এইখানে একটা কাঁটার মতো, তার পাশে আর একটা কাঁটার মতো, ওই দিকেও তাই থাকবে, দুটো কাঁটার মতো, এইদিকেও দুটো কাঁটার মতো, এইদিকেও দুটো কাঁটার মতো। মোটা যেটা ওটাকে বলা হয় অ্যানাল সার্সি, আর যে সরু যে কাঁটার মতো অংশটা আর একটা ভেতর দিকে, ওটাকে বলা হয় অ্যানাল স্টাইল। অ্যানাল স্টাইলটা বেরোচ্ছে 9th সেগমেন্ট থেকে, আর অ্যানাল সার্সিটা বেরোচ্ছে 10th সেগমেন্ট থেকে। তো পুরুষ মানে মেলেদের ক্ষেত্রে অ্যানাল স্টাইল আর অ্যানাল সার্সি দুটো থাকবে, আর ফিমেলের ক্ষেত্রে অনলি অ্যানাল সার্সি থাকবে। এইটাই বাইরে থেকে দেখে এদের বোঝা যায় যে সেক্সুয়াল ডাইমরফিজমটা বাইরে থেকে ওই জন্য বোঝা যাবে। এদের তো এইটা বললাম থোরাক্স, এই থোরাক্সের 3টে পার্ট আছে। ওকে, প্রোথোরাক্স, মেসোথোরাক্স আর মেটাথোরাক্স। মেসোথোরাক্স বা মধ্যবক্ষ থেকে এই ওপরের যে ডানাটা এটা উৎপন্ন হয়, আর যে হাইন্ড উইং যেটা উঠতে সাহায্য করে, এর ওপরের ডানাটাকে করবার সময়তেই এটা ছাড়িয়ে নেওয়া হয়েছে ইচ্ছে করে, যাতে বোঝানো যায় হাইন্ড উইংটা। তো হাইন্ড উইংটা কিন্তু মেটাথোরাক্স থেকে উৎপন্ন হয়, যেটা উড়তে সাহায্য করে। নেক্সট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে পাইলা বা স্নেল। এটা জল শামুক বলে পাইলা, আর এমনি আমাদের যে মানে ড্যাঙায় যে শামুকগুলো পাওয়া যায় সেগুলোকে স্নেল বলে। আর হচ্ছে অক্টোপাস, দুটোই হচ্ছে মোলাস্কা ফাইলামের অন্তর্গত। তো মোলাস্কা নামটা কেন এলো আগে সেটা দেখো। ফাইলাম মোলাস্কা, মোলাস্কা নামটা এসছে ল্যাটিন ওয়ার্ড থেকে, কোনোটা দেখছো ল্যাটিন থেকে আসছে, কোনোটা আসছে গ্রিক থেকে। মোলাস্কা নামটা কেন এলো? মলিস, মলিস মানে হচ্ছে সফট, নরম দেহ। এর বডিটা হচ্ছে টোটালি নরম, অনেক ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটের একটা খোলকের মধ্যে এরা ঢাকা থাকে, বাইরেটা শক্ত, কিন্তু ভেতরের বডিটা হচ্ছে টোটালি নরম। এটা কিন্তু খাওয়াও হয়, যার জন্যে আমরা অনেকে গেড়ি গুগলি খাই না, সেও তো এই মোলাস্কা,
মানে গ্রামের দিকে খায় লোকেরা। আমরা খাই বলতে তোমরা হয়তো অনেকে শুনে ভাববে যে আমরা আবার কোথায় খেলাম রে বাবা, গ্রামের দিকে খায়, ঠিক আছে, গেঁড়ি গুগলি এগুলো খায়, সেগুলো হচ্ছে মোলাস্কা, বা অনেকে অক্টোপাসের বা তোমার শামুক ঝিনুক খায়, ঠিক আছে। তো অয়েস্টার খায়, তার মাংস মানে একটু দাম বেশি, বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খায়। তো এস বডিটা সফট বলে ওই মোলাস্কা বা মলিস নামটা থেকে এসছে, মলিস নাম থেকে মোলাস্কা এসছে। স্থল শামুক যদি হয় তাহলে তার নাম হচ্ছে অ্যাকাটিনা ফুলিকা, আর জল শামুক বা আপেল শামুক যেটা পাইলা বললাম ওটা হচ্ছে পাইলা গ্লোবোসা সায়েন্টিফিক নেম। অক্টোপাসের সায়েন্টিফিক নেম হচ্ছে অক্টোপাস হরিডাস। তোমরা ক্লাস 8-এ হয়তো পড়েছো স্কুইড, ললিগো, সেপিয়া, এগুলো ওই অক্টোপাসেরই মানে ওই টাইপ বলবো না, ওই সবই মোলাস্কার আন্ডারে, ঠিক আছে, পাইলা মোলাস্কার আন্ডারের প্রাণী। এবার চলো আগে পাইলাটা দেখে নেওয়া যাক, তারপরে অক্টোপাসটা দেখাচ্ছি। এইটা হচ্ছে পাইলা গ্লোবোসা। এর যে শামুকের যেটা থাকে সামনের দিকটা একটু এই ভিতর দিকটা পড়ে গেছে যেন মতো, মানে শামুকের থাকে না সামনের দিকটা এরকম ছুঁচলো মাথার মতো, মাথা নয় অ্যাকচুয়ালি, এর বাইরেটা তো পুরো খোলক দিয়ে ঢাকা ক্যালসিয়াম কার্বনেটের, এই সামনে পেঁচিয়ে শাঁখের মতো যেখানটা হয় সেটা হচ্ছে এই জায়গাটা, পেছন দিকটা পড়ে গেছে। আর এই দিকটা থাকে ওর পা, মানে এই দিক থেকে পাটা বেরোবে, ওর মাংসল যে পদ, ঠিক আছে, মাস্কুলার যে ফুটটা চলতে সাহায্য করে ওকে, সেটা এখান দিয়ে বেরোবে, এটা একটা আপার কুলাম দিয়ে ঢাকা আছে। তো এর এই যে ক্যালসিয়াম কার্বনেটের যে খোলস, তার ভেতরে পুরো নরম বডিটা থাকে। এই ক্যালসিয়াম খোলস আর নরম বডি ভেতরে যেটা আছে তার মধ্যিখানে থাকছে আর একটা পর্দা, যেটা হচ্ছে ম্যান্টল পর্দা। এটা কিন্তু ঝিনুকের ক্ষেত্রে ভীষণ রকমের মানে মানে গুরুত্বপূর্ণ, তার কারণ এই ম্যান্টল পর্দা থেকেই কিন্তু ওইখানে কোনো যদি বালি বা এরকম কিছু পড়ে যায় তাহলে সেইটাকে ঘিরে আলটিমেটলি কিন্তু মুক্ত তৈরি হবে। তো ম্যান্টল পর্দা দিয়ে বডিটা পুরো ঢাকা থাকে, তার ওপর দিয়ে একটা ক্যালসিয়াম কার্বনেটের এরকম একটা সেল বা খোলক থাকে। মুখছিদ্র এই যদি পুরো বার করে, অ্যাকচুয়ালি ও ফুট আর মাথা দুটোই বার করে এইখান দিয়ে, বাকি বডিটা থাকে ভেতরে। তো মুখছিদ্র তো এখানে তো বোঝা যাবে না, মুখছিদ্রতে একটা মানে বাক্কাল মাসে দাঁতের মতো সারিবদ্ধ র্যাডুলা থাকে, তাতে টেন্টাকলস থাকে, র্যাডুলার মানে কর্ষিকা থাকে, মাথায় থাকে পুঞ্জাক্ষী। অনেক সময় দেখবে যে যখন তোমরা দেখবে শামুক হেঁটে যায় বা বইতে যদি কোনো ছবি থাকে তাতে দেখবে শামুকের মাথার দিক থেকে দুখানা আঙুলের মতো উঠে আছে অ্যান্টেনার মতো, ওইটার মাথায় চোখ থাকে। তো ওইগুলো পুঞ্জাক্ষী বা কম্পাউন্ড আই। শ্বাসযন্ত্র হচ্ছে টিনিডিয়াম বা পালমোনারি স্যাক, বজানাসের অঙ্গ হচ্ছে কিডনি, এগুলো কোনোটাই বাইরে থেকে দেখতে পাবে না। আর ট্রিপ্লোপ্লাস্টিক আনসেগমেন্টেড বডি। এবার আসছি অক্টোপাস। অক্টোপাস কেন? 8টা পা, ঠিক আছে, ভালো করে দেখো 8টা পা আছে, ওকে। পায়ের নিচে মানে এই মধ্যিখানটা করে আর কি থাকবে ওর মুখছিদ্র, ওকে। পায়ের নিচে এই দিকটা করে মুখছিদ্র থাকবে, ভেতর দিকটা করে ও পুরো পা দিয়ে ঘিরে ধরবে, তারপরে মানে যাকে ধরবে আর কি শিকার, তাকে ধরে মুখের মধ্যে পুড়বে। দুটো চোখ আছে, যদিও এখানে চোখটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এরকম এই জায়গাটা করে দুটো চোখ দেখা যায়। এই দেখো এখানে একটা চোখ আছে, উল্টো দিকে একটা চোখ থাকবে। এর পুরো বডিটাই নরম, এর বাইরেও কোনো খোলক থাকে না, কিন্তু এটাই হচ্ছে স্পেশালিটি, এর বাইরে কোনো খোলক থাকবে না, ভেতরেও কোনো খোলক নেই, পুরো বডিটাই নরম। 3টে হার্ট থাকে, স্পেশালিটি 3টে হার্ট থাকবে। আর আর্ম যেগুলো দেখছো এই আর্মগুলোতে থাকবে লার্জ নার্ভ ক্লাস্টার, যেগুলো মিনি ব্রেনের মতো কাজ করে। মানে ওরা যখনই কোনো শিকারের সন্ধান পাবে এইগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, যে শিকারটাকে পেঁচিয়ে ধরতে সাহায্য করবে। এইখানে মিনি ব্রেন, আমাদের শিকারটা কত বড়, কতটা জোরে পেঁচাবো, কিরাম ধরবো, এইগুলো ব্রেনের মতো কাজ করছে না, নার্ভ লার্জ ক্লাস্টার থাকে, ওকে। আর এটা হচ্ছে ওর উদর, এই জায়গাটা বা পেট, অ্যাবডোমেন। তো এই গেল অক্টোপাস। এবারে আসছি স্টারফিশের। এটাই হচ্ছে নন কর্ডেট যে আমাদের প্রাণীগুলো আছে তার মধ্যে নন কর্ডেট লাস্ট ফাইলাম, ফাইলাম একাইনোডার্মাটা, তার আন্ডারে আসছে স্টারফিশ। আগে একাইনোডার্মাটা নামটা কেন হলো আগে সেটা দেখো।
ফাইলাম একাইনোডার্মাটা কথাটা এসছে গ্রিক ওয়ার্ড থেকে। একাইনোডার্মাটা নামটা কেন হলো? একাইনোস থেকে কথাটা এসছে, যার অর্থ হচ্ছে স্পাইন বা কাঁটা, সারা গায়ে কাঁটা কাঁটা থাকে, ক্যালসিয়াম কার্বোনেটেড। আর ডার্মা মানে হচ্ছে স্কিন, ত্বক, অর্থাৎ ত্বকে বা স্কিনেতে কাঁটা থাকছে, এই জন্যেই এর ফাইলামটার নাম হচ্ছে একাইনোডার্মাটা। সায়েন্টিফিক নেম হচ্ছে তারা মাছের অ্যাস্টেরিয়াস রুবেন্স। এবার এসো তারা মাছটাকে দেখি। এইটা হচ্ছে তারা মাছ, এইটা হচ্ছে এর ওরাল সারফেস মানে নিচের দিক, আর এর উল্টো দিকটা হচ্ছে অ্যাবোরাল। এই দিকটা হচ্ছে ওর অ্যাবোরাল সারফেস, ঠিক আছে। এখানে একটা পোর আছে, সেটাকে বলা হয় ম্যাড্রিপোরাইট। ম্যাড্রিপোরাইটটা কী করে, এদের যে সমুদ্রের মধ্যে থাকে তো ওইখানের থেকে জলটাকে ছেঁকে, মানে একটা ছাঁকনির মতো কাজ করে, জলটাকে ছেঁকে ওর ভেতরে ঢোকাবে। ওকে, ওয়াটারকে ফিল্টার করবে, তার কারণ হচ্ছে এটা ম্যাড্রিপোরাইট ক্যালকেরিয়াস ওপেনিং, এই জায়গাটা করে একটা ওপেনিং থাকবে, ঠিক আছে। তো ওয়াটারকে ফিল্টার করে ও কী করছে, ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে ঢোকাচ্ছে, না ফিল্টারিং আউট। কি ফিল্টার করছে না, জলের থেকে যে মানে পার্টিকেলসগুলো আছে বা ওয়াটার ডেব্রিস যেগুলো জলের মধ্যে নোংরা পাতি থাকে, সেইগুলোকে ছেঁকে নিয়ে ওর ওয়াটার ভাস্কুলার সিস্টেমের মধ্যে ঢোকাবে। একদম মধ্যিখানটাতে থাকছে ওর মুখছিদ্র, এইখানটাতে একদম। ওকে, দেহ পরিধি মানে এর যে গায়ে দেখছো কাঁটা, সারা গায়ে এই যে কাঁটাগুলোকে দেখা যাচ্ছে, ওই জন্যই এর নাম হচ্ছে একাইনোডার্মাটা। সারা গায়ে কাঁটা কাঁটা বা অসিকলস থাকবে। আচ্ছা, এই যে 5টা খাঁজ আছে দেখো, 5টা আর্মের মধ্যে 5টা খাঁজ চলে গেছে এরমভাবে, এইটাকে বলা হয় অ্যাম্বুল্যাক্রাল গ্রুভ, ঠিক আছে। ওই গ্রুপটার দুটো পাশে এরম করে, গ্রুপটার দুটো পাশে এরমভাবে লাইন দিয়ে তোমার থাকবে টিউব ফিট, যেটা ওর হচ্ছে লোকোমোটিভ অর্গ্যান। অ্যাম্বুল্যাক্রাল গ্রুপ, তার দুটো পাশে লাইন দিয়ে থাকবে টিউব ফিট, এবং 5টা আর্মে 5টা অ্যাম্বুল্যাক্রাল গ্রুপ থাকবে। ওরাল সারফেস হচ্ছে এইটা, উল্টো দিকটা যেটা দেখালাম সেটা হচ্ছে মানে অ্যাবোরাল সারফেস। এটা রেডিয়ালি সিমেট্রিক্যাল বা অরীয়ভাবে প্রতিসম। ওকে, তো এই হচ্ছে তোমার স্টারফিশ বা তারা মাছ, এবং এইখানেই আমাদের শেষ হলো যেটা, সেটা হচ্ছে নন কর্ডেড যে ফাইলামগুলো আছে সেইটা। তাহলে তোমরা দেখলে যে যে অ্যানিম্যালগুলোকে দেখালাম আমি, পরিফেরা থেকে আরম্ভ করে একাইনোডার্মাটা অবধি সমস্ত, কেন প্রথম কথা হচ্ছে ফাইলামগুলোর ওরম নাম হলো, এবং তার অ্যানিম্যালের মানে সেই সংক্রান্ত সেই গ্রুপে যে অ্যানিম্যালগুলো পড়ে সেই ফাইলামের মধ্যে, সেইগুলোকেও আমি দেখালাম এবং তার ক্যারেক্টারিস্টিকগুলোও বললাম। আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পারলে। প্রথমেও বলেছি, আবার বলছি, তোমাদের স্কুলে ধরো একাইনোডার্মাটা, অন্য কোনো অ্যানিম্যাল থাকতেই পারে, এগুলো যেগুলো ওয়েল অ্যাভেলেবল সেগুলোই আমার কাছে ছিল, সেগুলোকে আমি দেখালাম। তো তোমাদের স্কুলে যদি অন্য কোনো অ্যানিমাল থাকে তোমরা সেটা দেখে নেবে, স্যারকে জিজ্ঞেস করবে তার কি ক্যারেক্টার, সেটা স্যার বলে দেবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং এই যে স্পটিংয়ের ব্যাপারটা আমি আরও কেন দেখাচ্ছি তার কারণটা হচ্ছে বোথ স্লাইড, মানে আমার আগের যে স্লাইডটা করেছি, স্লাইডের যে স্পটিংগুলো বা আজকের স্পটিংগুলো, অনেক সময় হয় কি যে একবার স্কুলে দেখানো হলো, তারপরে অনেক দিন অন্যান্য প্র্যাকটিক্যাল হলো, তারপরে পরীক্ষা চলে এলো, তখন স্টুডেন্টরা বলে স্যার ভুলে গেছি কোনটা কি দেখেছিলাম। তো আমার এগুলো দেখানো রইলো, তাতে তোমাদের সুবিধাটা হবে পরীক্ষার আগের দিনে যদি একবার দেখে নাও তোমরা যে কীরকম স্লাইডগুলোতে কিরাম কি দেখেছিলাম, কিরাম দেখতে ছিল, তাহলে পরের দিন যখন স্লাইডটা এসে দেখবে স্পট করে, স্পট আইডেন্টিফিকেশন, তখন তোমরা করতে পারবে। এবং অ্যানিমেলসগুলো মানে গ্লাস দ্য স্পেসিমেনগুলোও তাই। তা আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের যে জিনিসটা, এবং তোমরা পারলে সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিও, একটা লাইক করো, তাতে আমার মোটিভেশনটা বাড়বে। বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর নিচের কমেন্ট সেকশনে তোমাদের কোনো কোয়ারি থাকলে, তোমাদের কেমন লাগলো সেটা আগে জানিও, আর তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা অবশ্যই করতে পারো, আমার যতদূর সম্ভব আমি চেষ্টা করবো তার অ্যান্সার দিতে। তাহলে আজকের মতো এই পর্যন্তই রইল, আবার পরের দিন আমি পার্ট 2টা নিয়ে আসছি, কর্ডেটস যারা আছে, বিশেষ করে ভার্টিব্রাটা যেগুলো আছে, কেননা
সেটা আমি বলবো পরের ভিডিওতে কেন বাকিগুলো নিচ্ছি না। তো কর্ডেটস যেগুলো আছে ভার্টিব্রেটস সেইগুলোকে নিয়ে যে ভিডিওটা করবো সেটা পার্ট 2-তে আসছে। আজকের মতো পার্ট 1টা এখানে শেষ হলো। গুড নাইট, আজকের মতো থাকবে।